সালাম আলাইকুম প্রিয় দ্বাদশ শ্রেণী বিএমটি শাখা শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম থেকে আজ আমি তোমাদের জন্য মজুত পণ্য হিসাব রক্ষণ পদ্ধতি অধ্যায় হচ্ছে 4.2 এর বিএমটি বোর্ড 2023 সালের বোর্ড প্রশ্নটি সমাধান করব। তোমরা এখানে দেখো, এই যে মজুত পণ্যের এই ক্যাটাগরির, যে এখানে দেখো পিপু, এই ক্যাটাগরি তোমাদের একটা অঙ্ক আসবে 2025 সালে, তোমরা নিশ্চিত থাকতে পারো ইনশাল্লাহ। তোমরা আর এইখানে কিন্তু মার্ক থাকবে 10 যদি তুমি 10 পেতে চাও তাহলে আমার এই ক্লাসগুলো অবশ্যই মনোযোগ সহকারে তোমাদের দেখতে হবে। প্রথম প্রথম অবশ্য একটু কঠিন লাগতে পারে, কিন্তু কয়েকটা অঙ্ক করলে তোমরা ইজিলি সহজ লাগবে। আর অবশ্যই তোমরা আমার পুরো ভিডিওটা দেখবে, তোমরা কিন্তু আমার ভিডিওগুলো টেনে টেনে দেখো, এই কারণে অনেক কিছু বুঝতে পারো না। তাহলে চলো আমরা আগে গড়টা করে নিই। দেখো এটার গড়টা কিভাবে করতে হবে। প্রথমে তোমরা ফিফো পদ্ধতি লিখে নিবে। লিখে নেওয়ার পর দেখো আমি গড়টা কিভাবে করি, তোমরা এইভাবে গড়টা করবে। যে এখান দিয়ে টান দিবে, এখান দিয়েও টান, এভাবে একটা সোজা টান দিবে। টান দেওয়ার পর এই মাঝ বরাবর এই যে এখান দিয়ে একটা বক্স করে নিবে। যে এইভাবে করে নেওয়ার পর প্রথমে এখান দিয়ে একটা তারিখের ঘর তৈরি করবে। তারিখের ঘরটা অবশ্যই ছোট করে নিবে, বিবরণটা ছোট করে নিবে। বিবরণটা এত বড় লাগে না। বিবরণ আমরা নামটি একটু লিখে নেই। প্রথমে লিখবো তারিখ, তারপরে বিবরণ, বিবরণ লিখে নিলাম। তারপর এখন দেখো এটাকে আমরা তিনটা ভাগে ভাগ করব, ঠিক মাইজ বড় তিনটা। ধরো এখানে একটা ভাগ করলাম, আবার এখানে একটা ভাগ করলাম, এই তিনটা ভাগ করলাম। পরে আবার এই প্রত্যেকটা বক্সকে আবার তিনটা ভাগে ভাগ করতে হবে। এই যে এখানে একটা ভাগ, একটা মাঝেরটাকে তোমরা সবসময় ছোট রাখবা, চিকন। প্রথমটা একটু মোটা, মাঝেরটা চিকন, পরেরটা একটু বেশি মোটা। এখানে আমরা লিখে নিব। দেখো এখানে ক্রয় বলা আছে, প্রত্যেকটা অঙ্কেতে যে ক্রয় বলা আছে, তাহলে ক্রয় বলা থাকলে ক্রয় লিখবো, গ্রহণ বলা থাকলে গ্রহণ লিখবো। এই যে ক্রয়। পরে এখানে লিখে নিব একক, এখানে লিখবো দর, আর এখানে লিখবো মূল্য, মূল্য বা পরিমাণ, টাকা, তুমি যেটা লেখো। তারপরে এটাকে আবার তিনটা ভাগে ভাগ করতে হবে। প্রথমে যে মাঝে একটা টান দিয়ে দিবা, দেওয়ার পর যে প্রথমে এটাকে লিখবো আমরা মূল্য, পরে এই যে দর, দরটাকে চিকন, পরে এটাকে মূল্যটাকে একটু মোটা করবা। তো এটার মধ্যে দেখবে যে ইস্যু বলা থাকলে এটা লিখবা ইস্যু, অথবা বিক্রিত পণ্যের ব্যয় যেটাই বলা থাকে, তো এখানে লিখে নিব ইস্যু। ইস্যু এখানে লিখবো একক, এখানে লিখবো দর, এখানে লিখবো মূল্য। সেম ভাবে এখানে আরেকটা মাঝে আমরা একটা টান দিব, এটাকে আমরা এই মাঝে টানটার উপর দিয়ে লিখবো ব্যালেন্স বা উদ্বৃত্ত, যেটা লেখো ব্যালেন্স অথবা উদ্বৃত্ত। এটাকেও তিনটা ভাগে ভাগ করবা। প্রথমে লিখবা একক, দর, তারপরে মূল্য। প্রথমে আমরা লিখবো একক, তারপরে দর, তারপরে মূল্য বা পরিমাণ টাকা, তুমি যেটাই লেখো এটা লিখতে পারো। এখন আমরা অঙ্কটা শুরু করব। কিভাবে গড়টা করতে হয় আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো প্রথমে আমাদের কাজটা হবে, যে সালটা থাকবে এই সালটা লিখতে হবে। তাহলে এখানে 2023 জানুয়ারি 1 এক লেখার পর এখানে দেখো কি লেখা আছে, প্রারম্ভিক মজুদ। প্রারম্ভিক মজুদ এখানে লেখা থাকার কথা ছিল প্রারম্ভিক মজুদ। আচ্ছা, প্রারম্ভিক মজুদ 1 তারিখে যে টাকাটা থাকবে এটা সবসময় উদ্বৃত্ত পত্রের মধ্যে আসে, আর অন্য কোনো ঘরে বসবে না। এই উদ্বৃত্ত পত্রের এই তিনটা ঘরের মধ্যে বসবে, আর অন্য কোথাও বসবে না। তাহলে এটা নাম দিতে হবে প্রারম্ভিক মজুদ। প্রারম্ভিক মজুদ লিখে আমাদের দেখো এই যে এককটা এককের ঘরে বসাবে, যে একক 1500, তারপরে একক প্রতি মূল্য যেটা এটা হচ্ছে দর, এই যে 900। তাহলে আমরা 1500 সাথে 900 এখানে গুণ করে পরে এখানে বসাবো। এটা ক্যালকুলেটর তোমরা করে নিবে। দেখো 1500 গুণ 9 আমরা গুণ করলে পাবো 13500।
এখানে আমরা পাবো 13,500। এই যে আমাদের কাজটা শেষ। পরে আমাদের দেখতে হবে ক্রয় আছে না ইস্যু। এই যে দেখো পরের এন্ট্রি হচ্ছে ইস্যু। ইস্যু থাকলে আমরা শুধু এটা টান দিয়ে লিখে নিব। এই যে এবার সোজা একটা টান দিব, টান দিয়ে এটা লিখে নিব। আর এটি নিচে নামবে না। যদি ক্রয় থাকতো তাহলে নিচে নামাইতাম। পরের এন্ট্রিটা যেহেতু ইস্যু, তাহলে আমরা কি করতে হবে, এই পরের তারিখ দিয়া এই যে মাসটা লিখে তারিখ দিতে হবে, তারিখ 7 লিখে আমরা ইস্যুর ঘরে টাকাটা বসবে। এখন তোমাদের দেখতে হবে ইস্যুর টাকাটা কত। ইস্যুর টাকাটা কিন্তু 600, আর আমাদের ব্যালেন্স আছে কত 1500। তাহলে এটা বড়, এটা কিন্তু ছোট। তাহলে এই এই অংশটা আমরা এখানে এই দরের ঘরে, এই যে ইস্যুর ঘরে বসিয়ে দিব, এককের ঘরে 600। ইস্যুর সাথে কিন্তু দেখো দর নাই। দরটা হয়েছে আমরা যেহেতু এইটা বিক্রি করতেছি, দেখো প্রথমে এই যে তোমাদের এই অঙ্কটা করার নিয়মটা হচ্ছে আগে আসলে আগে বিক্রি করতে হবে। তাহলে আমাদের আগে মালটা আছে কত 1500 একক, আর আমাদের পরের লাইনে বলছে কত বিক্রি করার জন্য 600 একক। তাহলে কইতে বিক্রি করবো, এই 1500 একক থেকে আমরা বিক্রি করব। এই কারণে 1500 একক থেকে যেহেতু বিক্রি করতেছি, 1500 টাকা দরটা নেন। এই যে এখানে 1500 থেকে 600 বিক্রি করতেছি, কারণ আমাদের বললে দিচ্ছে 600 বিক্রি করার জন্য। এখানে 600 লিখলাম, দরটা কত 9। তো এটার সাথে আমরা এটা গুণ করব। 6 নং কত 54, 5400। তারপরে দেখো 1500-র মধ্যে আমি 600 বিক্রি করছি, আরো রয়েছে কত আমার 900। এই যে 900, রেটটা কত 9। 9 আর 9 গুণ করলে 9 নং 81, মানে 8100। দেখো আমাদের এই ব্যালেন্সটা রয়েছে 1500 আমাদের 600 বিক্রি করছি, টাকা রয়েছে এটা, এটা বিক্রি করে দিচ্ছি 13,000 থেকে 13,500 থেকে 5,400 বিক্রি করছি, তাহলে আমার থাকবে 8,100। আর এই যেখানে 1500 থেকে 600 বিক্রি করলে থাকবে 900। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে দেখো এই যে 7 তারিখ শেষ, 7-এর পরে আমাদের বলছে কি 9 তারিখ। 9 তারিখ দেখো ক্রয় আছে, এই যে ক্রয়। ক্রয় থাকলে আমাদের কি করতে হবে, এটা এই টানটা আমরা দিব, দিয়ে ব্যালেন্সটা নিচে নামাতে হবে। ক্রয় থাকলে নামাতে হবে, কিন্তু ইস্যু থাকলে নামানো যাবে না। তাহলে ব্যালেন্সটা যে আছে এবার নামবো। এই যে প্রথমে 8,100, তারপরে এখানে 9, আর এখানে আছে 900, আর এটা তো বিক্রি করছি, এটা শেষ, এটা আর আসবে না। এখানে যা লিখবা তাই মনে রাখবা শেষ, এটা আর আসবে না। তারপরে আমাদের এই যে ক্রয়টা লিখতে হবে, ক্রয় 9 তারিখ দিয়া, তারিখটা হবে 9। এখানে লিখতে হবে ক্রয়, আর এখানে ইস্যুটা লিখতে মনে না, ইস্যুটা লিখে দিব অবশ্যই। তো ক্রয় লিখছি, ক্রয় লেখার পরে একক কত 200, এই যে ক্রয়ের এককে করে 200 লিখবো, এই 2000। 2000 আর একক প্রতি মূল্য কত 60 টাকা, যে 60 টাকা লিখবো। পরে এটার সাথে এটা গুণ করো, 7 দোকানে কত 14,000। এই টাকাগুলো সরাসরি এই ব্যালেন্সের নিচে নিচে নামবে, যে 2000 এককের নিচে নামবে। এই যে 2000, এই 7 আছে, এই 7, তারপরে এই টাকাটা টাকার নিচে গিয়ে নামবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে আমাদের কি এই যে 9 তারিখের কাজ শেষ। তারপরে আমাদের কি কাজটা করতে হবে, দেখো 11 তারিখ। 11 তারিখ কি বলছে, তোমরা এই কথাটা একটু মনে রাখবা। চাহিদা মাফিক না হয় পণ্য এই 50 একক পণ্য ফেরত পাঠানো হয়েছে। যদি ফেরত, সবসময় মনে রাখবা, বিক্রি করলে আমার কাছে ফেরত আসবে, আর আমি যদি ক্রয় করি তাহলে আমি ফেরতটা পাঠাই। তাহলে ফেরত পাঠানো হয়েছে মানে কি, এটা ক্রয় ফেরত। ক্রয় ফেরতটা সবসময় মনে রাখবা, ক্রয় নাম থাকলে ইস্যুর সাথে বসবে ফেরতটা, ক্রয় নামে ফেরত থাকলে ইস্যুর সাথে বসবে, আর বিক্রয় নামে ফেরত থাকলে এই ক্রয়ের ঘরে বসবে। এটা এই কথাটা তোমরা মনে রাখবা। যেহেতু আমরা ইস্যুর ঘরে বসাবো, তাহলে এটা টান দিয়ে লিখে দিব, যে এটা যে বাসে নামবে এইভাবেই থাকবে। এখন দেখো আমরা প্রথমে এই যে প্রথম তারিখটা লিখে নিব। তারিখটা দেখো কত 11 তারিখ। এখানে লিখে নিব ক্রয় ফেরত। এই যে ক্রয় ফেরত আমরা লিখে নিলাম। দেখো আমাদের এটা ইস্যুর ঘরে বসবে, যেহেতু ফেরত পাঠানো হয়েছে। ক্রয় করলে ফেরত পাঠানো হয়, আর বিক্রয় করলে আমার কাছে ফেরতটা আসবে। তাহলে এটা পাঠানো হয়েছে মানে কি, এই যে ইস্যুর ঘরে 50 একক। এটা কার ঘর, কার সাথে, দেখো ক্রয় করছিলাম দেখে পাঠাইছি, তো ক্রয় কোন আছে যে আছে, আর কোনটার মধ্যে কিন্তু ক্রয় নাই। তাহলে এটা থেকে এটা দরটা কত, এটার দরটা দেখো, এটার দরটা হচ্ছে 7। এখানে লিখবো 7, 5 7 কত 35, 350। তাহলে আমাদের যেহেতু এইটার ফেরতটা পাঠাইছে, আমরা নিয়ম হয়েছে আগে উপরটা বিক্রি করে পরে নিচেরটা বিক্রি করতে। এটা তো আমরা বিক্রি করতেছি না, কারণ ফেরতটা দেওয়া হইব, এটার মধ্যে ফেরতটা আছে। তাহলে এর থেকে বিয়োগ করে কমাই দিতে হবে। যে 2000 থেকে 50 গেলে আমাদের হবে 1950, আর এখানে 7 বসবে। টোটাল 14,000 থেকে 350 গেলে 13,000,
650। এই যে এখানে বসবে 13,650। এই যে আমাদের কাজ শেষ 11 তারিখ। পরে হচ্ছে 13 তারিখে দেখো আবার ইস্যু। তাহলে আমরা কি করতে হবে? আবার টানটা দিব, টানটা দিয়ে ব্যালেন্স কিন্তু নামানো যাবে না, যেহেতু ইস্যু থাকলে ব্যালেন্স নামে না। তোমরা এটা মনে রাখবা। 13 তারিখ দিয়ে আমরা এই যে ইস্যুটা লিখে নিব। এখানে লিখবো ইস্যু। ইস্যু লেখার পর দেখো আমাদের কত বলছে বিক্রি করার জন্য 1200 একক, কিন্তু আমাদের প্রথমে এখানে দেখো আমাদের কত আছে। এখানে দেখো আমাদের একটা ভুল হয়ে গেছে, এই টাকাটা একটু নিচে নামবে। এই টাকাটা একটু নিচে, আগে উপরটা যেটা আছে এটা লিখে নিতে হবে, কারণ উপরটার কোনো কাজ নাই। 9,8100, এটা একটু মুছে দেই। 8,100। আর এখানে দেখো, আর আমাদের বিক্রি করতে হবে যে এইটার থেকে, কারণ ফেরতটা মূলত ক্রয় থেকে হয়। উপরটা যে বাসে নামবে আর নিচেরটার থেকে আমরা করবো, কারণ নিচেরটা থেকে ক্রয়ের ব্যালেন্সটা। তাহলে এই যে 2000 থেকে 50 চলে গেলে আমাদের থাকবে 1950। 60 টাকা রেটে টোটাল 14,000 থেকে 350 গেলে 13,650। এই আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তারপরে 13 তারিখে দেখো আমাদের ইস্যু আছে কত, 1200 টাকা। এখানে দেখো আমরা এটা বিক্রি করার পর আমরা এই ব্যালেন্সটা রয়েছে, এক রয়েছে 900, আরেক রয়েছে 1950। এখন একটু খেয়াল করো, এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। এই নিয়ে বুঝলে তোমাদের এই অঙ্কটা এই মানে এই টাইপের অঙ্ক একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আমাদের বলছে 1200 একক বিক্রি করার জন্য, কিন্তু আমাদের ধারাবাহিকভাবে আছে কি, এক নাম্বার আছে 900 একক, দুই নাম্বার আছে 1950 একক। আমরা নিয়ম হয়েছে কি যে কইছে আগে আসলে আগে বিক্রি করবে, এই যে এটা আগে আসেন, এটা বিক্রি করতে হবে আগে। তাহলে এই যে 1200 এককের মধ্যে আমাদের 900 একক বিক্রি করতে হবে, ঘর থাকবে 300 এটাতে বিক্রি করতে হবে। তাহলে দেখো প্রথম আমাদের দেখো এটা কিন্তু বড় আর এটা ছোট, এই কারণে এইটা লিখতে হবে আমাদের এইখানে। এই যে 900 রেটটা কত দেখো, 900 এককের রেটটা কত, 9 টাকা। এই যে 9 টাকা, পরে 9 9 81, 8,100। আমাদের 900 একক কিন্তু বিক্রি হয়ে গেছে। 1200 থেকে আমরা 900 বিক্রি হয়ে গেলে আমাদের রয়েছে কত, আরো 300 এটার থেকে বিক্রি করবো, এই যে এটা। তাহলে এই 300টা আমরা এখানে লিখবো 300। এই যে এইখান থেকে বিক্রি কত, 1650 থেকে 1950 থেকে যদি আমরা 300 বিক্রি করে দিই, তাহলে আমাদের এই যে কত রেট, 60 টাকা রেট। তাহলে আমাদের এটা 3 সাথে 21, 2100। তাহলে দেখো 1950 থেকে 300 বিক্রি করলে আমাদের আরো থাকতেছে কত, 1650। রেটটা কত, 60 টাকা। এটা গুণ করে আমাদের এখানে বসাতে হবে। আর এটা যেহেতু বিক্রি করছে এটা শেষ। দেখো আমাদের নিয়ম হয়েছে কি আমাদের সবগুলাই বিক্রি করতে হবে যদি পরিমাণটা সমান থাকতো, কিন্তু আমার আছে এখানে 1200, আর এখানে আছে প্রথমে আছে 900, পরে আছে 1950। প্রথমে 1200 প্রথমে 900 বিক্রি করলে আর 300 থাকে, 300 এটাতে বিক্রি করছি। তাহলে এই 1650 থেকে 300 বিক্রি করে দিলে আরো 1950 থেকে 300 বিক্রি করে দিলে আমার থাকবে কত, 1650। এটাই ব্যালেন্সটা রয়েছে, আর হিট বিক্রি হয়ে গেছে। এখন এটার সাথে এটা ক্যালকুলেটর গুণ করে নিতে হবে। দেখো 1650 গুণ 7, তাহলে আমাদের ব্যালেন্সটা থাকে 11,550। এখানে হবে 11,550। এটা হবে আমাদের ব্যালেন্সটা। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। তারপরে 13 তারিখের পরে দেখো, 13 তারিখের পরে আবার দেখো এই যে 22 তারিখে ক্রয় আছে, তার মানে কি আমাদের কি করতে হবে, একটা টান দিতে হবে। ক্রয় থাকলে এই ব্যালেন্সটা নিচে নামবে, 11,550 7 1650। তোমরা মনে রাখবে এটা কিন্তু ব্যালেন্স না, এই যে ইস্যুর যেটা এটা কিন্তু বিক্রি করা হয়ে গেছে, এটাকে কোনো সময় ব্যালেন্স ধরা যাবে না। ব্যালেন্স হচ্ছে যে এটা। তারপরে আমরা লিখতে হবে 22 তারিখে ক্রয়। 22 তারিখে আমাদের লিখতে হবে ক্রয়। দেখো ক্রয় লিখে এখানে আছে 800 একক। তাহলে আমরা কি করব, প্রথমে এই যে একক 800 একক লিখবো। দরটা কত, দরটা হচ্ছে গা এই যে 6 টাকা করে, এই যে 6, পরে 6 8 কত, 48, 4,800। এখন এই টাকাটা আমরা এটার নিচে নিচে নামাবো। ক্রয়ের নিয়ম হচ্ছে ক্রয় করলে মনে রাখবে ব্যালেন্সটা নিচে গিয়ে বসবে, এককের নিচে এককটা বসবে, দরের নিচে দরটা বসবে, মূল্য নিচে মূল্যটা বসবে। এই আমরা এটার কাজ শেষ। তার মানে 22 তারিখ কাজ শেষ। পরে হচ্ছে দেখো 27 তারিখ।
27 তারিখ হয়েছে গা, এখানে দেখো কারখানা থেকে 20 একক পণ্য গুদামে পাঠানো হয়েছে। গুদামের গুদামে গুদামে লোকেরা কি করছেন, কারখানার কাছে বিক্রি করছে। পরে এটা ত্রুটিপূর্ণ থাকার কারণে কত 20 একক পণ্য পাঠাইছে। তাহলে এটা আমাদের কি করতে হবে, যেহেতু এটা বিক্রয় করছি, বিক্রয়টা সবসময় ক্রয় দেখাইতে হয় ফেরতটা, আর ক্রয় ফেরতটা দেখাইতে হয় এই ক্রয় ফেরতটা দেখাইতে হয় বিক্রয়ের গড়, আর বিক্রয় ফেরতটা দেখাইতে হয় ক্রয়ের গড়। তাহলে আমরা এখানে লিখতে হবে ক্রয় ফেরত, এখানে লিখতে হবে বিক্রয় ফেরত লিখে ক্রয়ের গড় লিখতে হবে। যেহেতু ক্রয়ের গড় লিখতে হবে, তাহলে আমাদের এই জিনিসটা খুবই গুরুত্ব সহকারে কাজটা করতে হবে। দেখো তাহলে আমরা এখানে একটা টান দিয়ে দেই, টান দেওয়ার পর দেখো আমাদের 27 তারিখ, 27 তারিখ প্রথমে আমরা লিখবো কি বিক্রয় ফেরত। বিক্রয় ফেরতটা মনে রাখবো ক্রয়ের গড় হয়, বিক্রয় ফেরতটা ক্রয়ের গড় হয় কত 20 একক। এখানে ক্রয় কোনটা আছে, এই যে ক্রয় আছেন, কিন্তু এটা আগের ক্রয়টা, আগে আমাদের আসেন যে ক্রয়টা, এটা তো শেষ হয়েছে না, এই কারণে আগেরটা ধরতে হবে। এটা ধরা যাবে না, আগেরটা শেষ হয়ে গেলে নিচেরটা ধরতাম, যেহেতু আগেরটা আছে ফেরতটা কিন্তু আগেরটাতে হয়েছে। তাহলে এখানে যদি 60 টাকা রেডি হবে, তারপরে 7 2 করে 14 140, এটা কিন্তু আগেরটার সাথে আমরা অ্যাড করে দেখাই দিব, কারণ এটার সাথে এটা দেখো হবিকল মিল আছে, এটার সাথে আমরা ধরছি। তাহলে এইখানে দেখো 1650 আর 20, তাহলে হবে 1670, আর এটা 60 টাকা, আর এখানে আছে 11,550, আর এখানে আছে 140, তাহলে হবে 11,690। এখানে হবে 11,690, আর নিচে এটা যেভাবে আছে এভাবে থাকবে, এই যে 8,000 6 4,800। এই যে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। 27 পরে দেখো আমাদের আরেকটা আছে যে 31 তারিখ, তাহলে 31 তারিখ যেহেতু আছে, তাহলে অবশ্যই ব্যালেন্স নামবে না, এটা যেভাবে আছে এবার টান দিয়ে দিব। এখন 31 তারিখ দেখো ইস্যু থাকলে আমরা ব্যালেন্স নামানো যাবে না, যে 31 এখানে লিখে দিব ইস্যুর মধ্যে প্রথমে দেখো আমাদের আছে কত 1500। তাই আমাদের টোটাল ব্যালেন্সটা আছে যে এখানে দেখো এই দুইটা ব্যালেন্স আছে, তাহলে আমাদের এই দুইটা ব্যালেন্স এখান থেকে বিক্রি করতে হবে। এখন দেখো এখানে আছে 1670, আর এখানে আছে 1500, তার মানে এটা বেশি আর এটা ছোট, তাহলে এই পুরাটা আমরা ইস্যুর মধ্যে লিখতে পারবো। যদি এটা ছোট হইতো আর এটা বড় হইতো, তাহলে এখান থেকে ভাঙ্গে ভাঙ্গে আমরা লিখতাম। এখন আমাদের প্রথমে ইস্যু গড় লিখবো 1500 একক, এই যে এককে গড় 1500। দেখো প্রথমে দরটা যেহেতু প্রথমটা বিক্রি করতেছি, প্রথমে দর কত 7, এই 7 লিখবো, পরে 15 সাথে 7 দিয়ে গুণ করে আমরা এইখানে টাকাটা বসাবো, এটা ক্যালকুলেটর করে নিব। 1500 গুণ 7, তাহলে আমরা ফলটা হয় 10,500। এখানে আমরা লিখবো 10,500। এখন কি করবো, এই যে 11,690 থেকে আমাদের এটা বিয়োগ করে দিতে হবে। দেখো 1670 থেকে 1500 বিয়োগ করলে আমাদের কত থাকবে 170। 1670 থেকে 1500 বিয়োগ করে দিলে হবে 170, তারপরে কত টাকার এই যে 60 টাকা। এখন এটার সাথে এটা গুণ করে এখানে বসাতে হবে, এটার সাথে এটা গুণ করলে 170 গুণ 7, তাহলে হবে 1190। এখানে হবে 1190, কারণ এটা আমরা বিক্রি করে দেওয়ার পর এই যে দেখো আমাদের আছে 1670, 1500 বিক্রি করে দিছি, তাহলে থাকতেছে কত টাকার এই যে 60 টাকা, পরে এটা গুণ করলে হয় এই টাকাটা। তাহলে আমাদের এখানে থাকতেছে কত 1670 থেকে 1500 বিয়োগ করলে 170 থাকতেছে 60 টাকার এটা, পরে এটা গুণ করলে হয় এটা। আর এটা যেটা আছে নিচেরটা, এটা কিন্তু আর বিক্রি করা যাবে না, কারণ আমরা কইছি 1500 বিক্রি কত 1500 বিক্রি করে দিচ্ছি, আর আমাদের বাড়তে কোনো টাকা নাই। তাহলে এটা যে আছে এটা এবার রেখে দিব, 6 টাকার এটা 4,800। এখন আমরা এটা এখানে একটা টান দিয়ে দিব, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা আমাদের কি চাইছে, আমাদের খালি কইছে মাল কোতেন প্রস্তুত করো, যেহেতু আমাদের কি কিছু বলছে না, বিক্রিত পণ্যের ব্যয় বা সমাপনী মজুত পণ্য বা এই ক্রয় মূল্য এটা কিছু বলছে না, তাহলে আমরা কি করবো, এই যে এখন আমরা দেখো নিচেতে ব্যালেন্সটা দেখায় দিব, এটা একটু নিচেতে মুছে দিব। এখন দেখো আমরা এই যে এই যোগটা করে নিব, আমাদের এখানে ব্যালেন্সটা আছে কত, যে এইটা আছে আর এইটা আছে, আর কোনোটা ব্যালেন্স নাই, তাহলে এই দুইটা আমরা যোগ করে নিব। এই যে 1190
1190 যোগ 4800 আমরা যোগ করলে পাবো 5990। এখানে লিখবো আমরা 5990, এটাকে ক্লোজ করে দিব। তারপর এখানে এই যে এককটা আমাদের আছে কত, এই যে এইটার ব্যালেন্সটা, এই যে অবশিষ্ট যেটা আছেন এটা আমরা যোগ করব 170 যোগ 800, যোগ করলে হবে 970। এই যে এটা ক্লোজ করে দেব। এটাই আমাদের আনসার, যেটা আমার চাইছে না। যদি বিক্রিত পণ্যের ব্যয় চাইতো তাহলে এটা যোগ করে আমরা এখানে ক্লোজ করে দিতাম। এখানে কিন্তু পাঠ্য বইয়ের মধ্যে তোমাদের ভুল দিছে, এখানে লিখছে 1970 কিন্তু এটা হবে 970, আর এটা ঠিক লিখছে। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে। আসসালামু আলাইকুম।